দুনিয়ার মানুষের মাথায় তেল না দিয়া বাবাজি নিজের মাথায় তেল দিয়া ওই তেল দ্বারা 5 ওয়াক্ত নামাজ পড়িও। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারো বাবারে, মানুষের মাথায় তেল দিয়ে তোমার বড় হওয়ার দরকার নেই। রাসূল পাক বলেছেন, নবীজি বলেছেন, ওই উম্মত ওই উম্মত ওই উম্মত সালাত 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 5 ওয়াক্ত নামাজের ভিতরে তোমাদের জীবন নির্বাহী কাজ হয়। ফজরের নামাজ যদি তুমি ঠিক মতো পড়তে পারো, তোমার চেহারা উজ্জ্বল হবে, রোগ থেকে দূরে থাকবে, রিজিকের ব্যবস্থা করে দিবে আল্লাহ। ফজরের নামাজ তুমি যদি পড়তে পারো ঠিক মতো, ওই ফজরের নামাজ তোমার রিজিকের ব্যবস্থা করে দেবে আল্লাহ। তোমার চেহারা ভালো না, তোমার ফেস ভালো না, ফজরের নামাজ দ্বারা আল্লাহ তোমার রূপকে দ্বিগুণ করে দেবে। টেনশনে পড়েছো, চিন্তায় পড়েছো, ভাবে পড়েছো, দুপুরের নামাজটা ছাড়িও না। আল্লাহর কাছে চাবার তোমার সুযোগ নেই, তুমি আসরের নামাজে চলে আসো। তুমি যদি আসরের নামাজে চলে আসো, আসরের নামাজে আল্লাহর কাছে দোয়া কবুলের একটা সময়। ও দুনিয়ার উম্মত উম্মত রে, শেষ জামানায় নামাজের পাওয়ার কম থাকবে, শেষ জামানায় আমাদের উম্মতদের মিথ্যা কথার গীবতের পাওয়ার থাকবে। এখন তো তাই বাস্তবায়িত হতে আছে ভাই। দেখবেন দাড়িওয়ালা টুপিওয়ালা এর কোনো দাম নেই, বেনামাজি গীবতকারী তার খুব দাম। কারণ বলেন সে একটা চেহার পাইছে, ওই চেহারের মর্মতা রাখতে গিয়া, ওই চেহারটার বরকত রাখতে গিয়া অফিস কন যাই কোন জায়গায় 2 নম্বরে কাজ চালাইতেছে। নামাজি ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে যাবে, তারও একটা গীবত মালিকের পক্ষে পৌঁছিয়ে দেয়। নবীজি সাহাবীদের বলেছে, ও সাহাবী শোনো শোনো শোনো, শেষ জামানায় কিছু উম্মত হবে যারা পর নিন্দা ঘৃণা নিয়ে ব্যস্ত থাকবে, নারী নিয়ে ব্যস্ত থাকবে, রূপ নিয়ে ব্যস্ত থাকবে, সিনেমা জগৎ নিয়ে ব্যস্ত থাকবে। শেষ জামানায় কিছু উম্মত হবে হজের তো নাম শুনতে পারবে না, যাকাত দিব না, ফিতরা দিব না, পারলে এগুলি ধার করে খাবে। ও আমার সাহাবীরা শোনো, শেষ জামানায় এমন এমন লাস্টে লোক হবে, যে লোকগুলি এক সময় টাকা ছিল না, অভাবে ছিল, খাইতে পারতো না, পরের বাড়ির ভাতের মার খাইতো, তাদের টাকা পয়সা হবে, গাড়ি বাড়ি হবে। শেষ জামানায় যখন এই পৃথিবী ধ্বংসের শেষ কাছাকাছি, তখন কিছু উম্মত হবে যে যাকাতের টাকা নেবার মতো লোক থাকবে না, ফেতরার টাকা দেবার মতো লোক থাকবে না। ও বাবা রে, একটা কথা বলি, পরের পায়ে তেল না দিয়া, অন্যের পা না সেটে বড় না হইয়া, নিজের কর্ম করে খেটে খেয়ে বড় হওয়ার আল্লাহকে ডাকো। এই দুনিয়ার বান্দার কিন্তু কোনো ক্ষমতা নেই, তোমার চোখের পলকটাও কিন্তু তোমার কথা শুনে না। নবীজি সাহাবীদেরকে নিয়ে একদিন ফজরের নামাজ শেষে বৈঠকে বসলো। বসার পরে নবীজি দর 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 করে চোখ দিয়ে পানি পড়ে, আর সাহাবীরা ভাবতে আছে কি হইলো নবীজি, কিছুই তো বললাম না আমরা। নবীজি আমাদেরকে নিয়ে বৈঠকে বসলো, কিন্তু কিছু না বলে কাঁদতে আছে। নবীজিকে ভয়েও জিগায় না, নবীজি সাড়া দেয় না। কিছুক্ষণ পর নবীজি চোখ টানিয়ে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, আমি কেন কাঁদতে আছি তোমরা জানো না? আমি কাঁদতে আছি আমার এই উম্মতদেরকে জাহান্নামের ময়দান থেকে, হাসরের ময়দান থেকে আমার এই উম্মতদেরকে বাঁচাবো কিভাবে কিভাবে। আমি তাকিয়ে দেখি আমার উম্মত গুলি বেশিরভাগ জাহান্নামে যাইতেছে, মিথ্যা কথার গীবতের কারণে, হিংসার কারণে হিংসার কারণে হিংসার কারণে। আপনি নামাজ পড়তে পড়তে কপালটা খাইয়া ফেলাইছেন, ছিদ্র বানাইয়া ফেলাইছেন, পাতিলের তলির মতো কালা বানাইয়া ফেলাইছেন, কিন্তু আপনার মনের ভিতরে হিংসা। কিছু কিছু উম্মত হবে আমার, মসজিদে বাবা থাকবে, আল্লাহ আল্লাহ করবে, তার মেয়ে মার্কেটে যায় মার্কেটিং করবে। কিছু উম্মত থাকবো
আমার উম্মতেরা চিল্লায় যাইব, কিন্তু তার স্ত্রীরা সিনেমায় গিয়া সিনেমা দেখবে। এই উম্মতদেরকে আমি দেখতে আসি, নবীজি সব জাহান্নামে ভাসতে আছে, আমি নবীজি তার একটা কোনো কিছু পাইতে আসি না, যে সেইটা নিয়ে আমি আল্লাহর কাছে গিয়ে বলবো আমার উম্মতরে তুমি জান্নাতে দাও। আমি দেখতে আসি কোরআনের কথা শুনলে আমার উম্মতেরা পিছন দিকে ফিরিয়া যায়, গান বাজনার কথা শুনলে আমার উম্মতেরা সাদা দেয়। আমি নবীজি দেখতে আসি, সাহাবীরা চিৎকার দিয়ে কায়দা বলে, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি করব? নবীজি ডাক দিয়া বলে, তুমি বাড়ি পৌঁছে দাও, গান বাজনা হারাম, সিনেমা জগৎ হারাম, বেপরদা নারীদের দিকে তাকিও না। বাবারে, দুনিয়াটা 2 দিনের লাগিয়া 2 দিন বাঁচবো তাও জানি, কিন্তু তারপর আশা একটা ফ্ল্যাটের মালিক, কিন্তু 10টা ফ্ল্যাটের মালিক খবর টেনশন করি, টাকা 10 লাখ আছে আর 10 লাখ চাই, কিন্তু এইটা জানি 2 দিন বাঁচবো। কবরে নেওয়ার কিছু নাই, রাস্তা নাই, সঙ্গে নেওয়ার রাস্তা নাই। যাদের জন্য তুমি গাড়ি বাড়ি করলা তারাই তোমার ঘর থেকে বাইর করে দিবে। মৃত্যুর সঙ্গে সঙ্গে তারাই মাইকে এলান দেব, তারাই কবর খুঁজবে, তারাই গর্ত করবে, তারাই ঘর থেকে বাইর হয়ে দেওয়ার জন্য তারা হয়ে যাবে। আবার দাফন দিয়ে তারাই ঘরের ভিতরে গেট লাগাইয়া দিব, কিন্তু অন্য পর মানুষ কিন্তু তোমার নামাইতে আসবে না। তাই বাবারে একটা কথা বলি, দুনিয়া সব বাদ দিয়ে যাও। মানুষ নিন্দা করবে, ঘৃণা করবে, গীবাত গাবে, সব ভুলে গিয়ে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। 5 ওয়াক্ত নামাজ আদায় করি। নামাজ তুমি মনেশা করো, গাঁজা খাও, মদ খাও, বিড়ি খাও, 2 নম্বরে করো, হারাম খাও, সুদ খাও, ঘুষ খাও, সিটারি করো, বাটপারি করো, নারী নিয়ে ব্যবসা করো, সব কিছু করো। একটা কথা বাবা, নামাজে আসো। তুমি যখন নামাজে আসবা, নামাজ তোমাকে দিকে সব থেকে বিরত রাখিবে। নামাজ ছাড়া গতি নাই, মৃত্যুর সঙ্গে সঙ্গে হিসাব হবে সালাতের। দুনিয়ায় তুমি কি করছো কোনো হিসাব হবে না, আগে হাসরের ময়দান ছাড়া। কবরের ভিতরে অতি ফার্স্ট হিসাব হবে তোমার সালাত। তুমি নামাজ পড়ছো নি? কবর কিন্তু খুব ভয়ঙ্কর জায়গা বাবা। কবর কিন্তু কোন শান্তির জায়গা না, কবর আরামের জায়গা না। দাফন দেওয়ার সঙ্গে সঙ্গে যখন 41 কদম তোমার আমার আপন লোকগুলি চলে আসবে, 2 পাশ দিয়ে কবর চাপ দিবে, হাড় গোড় ভেঙে একসাথে হইয়া যাইবে। ওই সময়টা আমার নবীজি বলেছে, ওই সময়টা আমার উম্মতের যে কষ্ট হবে, আর খালি বলবে আল্লাহ আমার আরেকটি বার পৃথিবীতে পাঠাইয়া দাও, আমি কিছু করবো না, খালি দান সাদকা করবো আর তোমার ইবাদত করবো। সেই সুযোগ কিন্তু আর নাই। আল্লাহুম্মা আমিন।